যে এক বিয়ে করে পুরুষ, দুই বিয়ে করে বীর পুরুষ, তিন বিয়ে করে মহাপুরুষ। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে তো আপনারা অনেক ভাবে ট্রোল করেন, গালাগাল করেন। বলছিলাম সেই নেত্রকোনা কুখ্যাত বিখ্যাত হরমোনের রোগী এক মহাপুরুষের কথা, যিনার বক্তব্যটা আপনারা শুনেছেন। উনি বক্তৃতায় বলেছেন যে এক বিয়ে করে সে পুরুষ, দুই বিয়ে করে সে সুপুরুষ, আর যে তিন বিয়ে করে সে মহাপুরুষ। দেখুন ওনারা কিভাবে মানুষকে ভুল বোঝায়, কিভাবে মানুষকে একেবারে একটা ভুল পথের দিকে মানুষকে ইন্সপায়ার করে। এখন আমরা যদি বলি তখন আপনারা বলবেন হাজী সাহেবের মুখ ভালো না। আমরা তো আপনাদেরকে সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করি, কিন্তু আপনারা এমন মানুষকে ফলো করেন, এমন মানুষের কথা শুনেন যে মানুষগুলো সুন্নতের ভালো করে চর্চা নাই। ওনারা যে আপনাদেরকে ইন্সপায়ার করে, এটা তো এভাবে মানুষকে না বলে বুঝিয়ে বলতে পারতো যে যাদের ইনসাফ করার মতো ক্ষমতা আছে, ফিনান্সিয়াল সাইড থেকে সে উইক না, সে এস্টাবলিশ, তাহলে সে করতে পারবে, জায়েজ আছে যদি ইনসাফ করতে পারে। কিন্তু বর্তমান যে সোসাইটি, আপনারা তাকাই দেখেন তো কোন ফ্যামিলিটাতে যারা একাধিক বিয়ে করেছে সে নিজের মতো করে তার লাইফকে লিফট করতে পারতেছে না। পারিবারিক কলহ দ্বন্দ্ব এই লেগে আছে। পারিবারিক দ্বন্দ্বের কারণে কিন্তু ছেলে মেয়ে মানুষ হয় না, ছেলে মেয়েগুলো অমানুষ হয়। যে এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে তোমরা পারিবারিক সম্পর্কটাকে মজবুত করো, স্বামী স্ত্রীর সম্পর্কটাকে মধুর করো, মজবুত করো। তো যেই লোকে আপনাদেরকে সুপুরুষ মহাপুরুষের কথা বলে আপনাদেরকে ইন্সপায়ার করছে, ওনার লাইফ স্টাইলটা দেখুন, ওনার দিকে তাকেই দেখুন। ওনার স্ত্রী কি বলছেন, ওনার প্রথম স্ত্রী কি বলছেন, ওই কথাগুলো শুনেন, শুনলেই বুঝতে পারবেন আপনারা। একজন মহিলা প্রেগনেন্ট, এখন তার স্বামীর সঙ্গ প্রয়োজন, তাকে সান্ত্বনা দিবে। অথচ বিজ্ঞান কি বলে, যখন সন্তান পেটের ভিতরে থাকে, মা কান্না করলে সন্তানটাও সেখানে ডিপ্রেশনে ভোগে। মা যখন আনন্দে থাকে, হাসি খুশি থাকে, সন্তানটাও পেটের ভিতরে সে হাসি খুশি প্রফুল্ল থাকে, অর্থাৎ আনন্দিত থাকে। মেডিকেল সায়েন্স বলছে বাচ্চা পেটে থাকলে আপনারা হাসি খুশি থাকুন, ডিপ্রেশনে যাবেন না। তাহলে এটা তো আল্লাহ রসুলেরই বিধান। বাচ্চা যখন পেটে আসে তুমি কোরআন তিলাওয়াত করো, ভালো কাজ করো, তাহলে সেটা আসর পেটের সন্তানের উপরে পড়বে। তো এখন এই যে একটা পরিস্থিতিতে আপনার স্ত্রী প্রেগনেন্ট, আপনি বিয়ে করলেন, আপনার স্ত্রী কি হাসি খুশি থাকবে? অবশ্যই না। কারণ কোন মেয়েটা স্বেচ্ছায় তার স্বামীকে দিবে আরেকটা বিয়ে করার জন্য? যদিও বা দেয়, তাহলে জোর জবরদস্তি করে তাকে রাজি করানো হয়। অতএব আমরা বলতে চাই সঠিক কথা, সঠিক দিন ধর্মের কথা, সঠিক আদর্শের কথা। আল্লাহ রসুলের আদর্শ কত সুন্দর আদর্শ দেখুন। আল্লাহ রসুল একাধিক যে বিয়ে করেছেন, কিসের জন্য করেছেন? আল্লাহ রসুল আশ্রয় দেওয়ার জন্য করেছেন। আপনারা যে চার বিয়ের কথা নিয়ে নাচেন, চার বিয়ে তো সুন্নত না। চার বিয়ে করতে পারবেন, জায়েজ আছে। একাধিক বিয়ে করতে পারবেন, জায়েজ আছে, যদি আপনি ইনসাফ করতে পারেন। আমরা সেই কথাগুলো আপনাদেরকে বলি, সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি, কিন্তু আপনারাই উল্টা আমাদেরকে গালমন্দ করেন। তো যে ভাইয়ারা ওনাদের ভক্তবৃন্দ, ওনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছেন, আপনারাই বেশি গালাগালগুলো করেন। আচ্ছা, আমি আপনাদের কাছেই বলছি, একটু ওনার লাইফ স্টাইলটা দেখুন তো, ওনার জীবনীটা আপনারা দেখুন তো, ওনার চলাফেরাটা দেখুন তো। আমরা কিসের জন্য আপনাদেরকে সতর্ক করি? আমি আশা করব আমার কথা আপনারা ভুলভাবে নেবেন না। কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না। এই কথা যে বক্তব্য তিনি দিয়েছেন, যে এক বিয়ে করে সে পুরুষ, যে দুই বিয়ে করে সে সুপুরুষ, যে তিন বিয়ে করে সে মহাপুরুষ, এই কথাগুলো আপনারা বলবেন না। কেন এক বিয়ে করে যারা, তারা কি সুপুরুষ হতে পারে না? সুপুরুষ কাকে বলে আপনি বুঝেন? মহাপুরুষ কাকে বলে আপনি বুঝেন? এই একটা কথা যে আপনি বলে দিলেন, বলে দেন, যেভাবে খুশি সেভাবে আপনারা বক্তৃতা করে ফেলেন, যেভাবে খুশি সেভাবে মানুষদেরকে বলবাল বক্তব্য করে দেন। এই সমস্ত গাঁজাখুরি কথাবার্তা কেন বলেন? আবার আমাদেরকে বলেন আমরা সিন্নিখোর, গাঁজাখোর, নেশাখোর, এগুলো আমাদেরকে বলেন। মাজার পূজারি সিন্নিখোর, বিরিয়ানিখোর, এগুলো বলেন আমাদেরকে। আপনারা নারীখোর, আপনারা নারীখোর। আপনাদের মধ্যে কিছু মোল্লা আছে, তারা তো ছেলেখোর, বলৎকার করে। আর আপনারা নারী দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারেন না, সামলাইতে পারেন না। কোন ধরনের ক্যাটাগরিতে পড়ে? আমাদের তো একটা ক্যাটাগরি আছে, আমরা সিন্নি খাই, আমরা বিরিয়ানি খাই, কিন্তু আপনাদের তো কোনো ক্যাটাগরিতে পড়ে না। আপনারা তো নিকৃষ্ট জাতির দিকে দাবিত। আমাদেরকে বলেন মাজার পূজারি, তো মন্দিরে যান, টুপি পাঞ্জাবি পরে, তাহলে আপনারা কি মূর্তি পূজারি, মন্দির পূজারি? আমরা কেটে বলতে পারি না, বললে আমাদের এটা দুষ হয়ে যাবে। তো যাই হোক, আমি বলছিলাম যে কথাটা, এই হরমোনের রোগী ছোট হুজুরের কথা শুনে আপনারা কিন্তু ইন্সপায়ার হবেন না। নিজে জেনে শুনে নিজের কাঁধের উপরে ওইরকম একটা দায়িত্ব নেবেন না, যে দায়িত্বটা আপনি পালন করতে পারবেন না। বর্তমানে যে সিচুয়েশন, এই সময়ের মধ্যে আপনি পারবেন না, কোনোভাবেই আপনার লাইফটাকে লিড করতে পারবেন না আপনি। অতএব খুব সাবধান, এক বিয়ের উপরে সন্তুষ্ট থাকেন, ওইটার হকটাই আদায় করার চেষ্টা করেন, স্ত্রীর হক আদায় করার চেষ্টা করেন, সন্তানের হক আদায় করার চেষ্টা করেন। যদি আপনার পারিবারিক ভাবে আপনার স্ত্রী সম্মতি দেয় হাসি খুশি ভাবে, আর যদি আপনার ইনসাফ করার মতো আপনার ওইরকম এবিলিটি থাকে, তাহলে আপনি একাধিক বিয়ে করেন, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনি একাধিক বিয়ে করতে যায় আরেকটা স্ত্রীকে আপনি কষ্ট দিবেন, সন্তানদেরকে কষ্ট দিবেন, তাদের লালন পালনের মধ্যে ব্যাঘাত ঘটবে, এগুলো আমরা সাপোর্ট করি না, এগুলো ইসলামও সাপোর্ট করে না। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি আমার কথায় ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।